আসসালামু আলাইকুম। আমি আমিনা সুমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু প্রিয়, তারপরেও সব সময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা বিহাইন্ড দ্য শ্যুট আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার গতকালকের একটা শ্যুট ছিল। গতকালকে শ্যুট ছিল হচ্ছে মিরপুর বেড়িবাঁধ থেকে আরও দূরে, এটা বিরুলিয়া বলে, এটা একটা ক্যাফেতে। তো আমি সকালবেলা হচ্ছে বাইক নিয়ে নিছি, কারণ অনেক দূরে যেতে হবে, লোকেশন খোঁজাখুঁজির একটা ঝামেলা আছে। তো আমি আসলে ওইটা চাচ্ছিলাম না, সকালবেলা যেন আমি টাইমলি কল টাইমেই অন দ্য কী বলে অন দ্য স্পট থাকতে পারি, অন দ্য সেট থাকতে পারি। আর একটু ভয়েস ওভার দিতে গেলে অনেক সময় স্লিপ আপ টাং হয়ে যায়। তো এটা হচ্ছে শ্যুটের লোকেশন, খুবই সুন্দর। এটা একটা ক্যাফে, এটা হচ্ছে দ্য মার্কেট প্লেস বা হাইডওয়ে ক্যাফে, এরকম একটা নাম। আমি পরে হচ্ছে ক্যাপশনে বা হচ্ছে ট্যাগ করে দিব লোকেশন। জায়গাটা বেশ সুন্দর, খুবই শান্তশিষ্ট। এটা হচ্ছে একটা মডেল, সে চলে আসছে, আমার আগেই আসছে। তো আমরা একটু রোদে বসেছি, একটু আরাম করছিলাম আর একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি। তারপর হচ্ছে আমাদেরকে বলতেছিল যে মেকআপ যেন স্টার্ট করে দিই, দেন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই জায়গাটাও বেশ সুন্দর, একদম মনোরম, বেশ ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি, কারণ এখন হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে মেকআপ স্টার্ট করে দিব। কারণ হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের 9টায় হচ্ছে কল টাইম ছিল, আমাদের অলরেডি এখন 10টা বেজে গেছে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে মেকআপ স্টার্ট করে দিছি। এখানে হচ্ছে মডেল আরেকজন চলে আসছে, ওর নাম হচ্ছে হাবিবা। হাবিবা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মেয়ে, তার সাথে আমার বেশ ভাব হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে আরেকজন মডেল আসবে এখনই। তো আমি এখানে হচ্ছে অনেক গল্প করতেছিলাম, আমরা অনেক আড্ডা মারতেছিলাম। আমরা আসলে শুটে এরকমই হয়, আমরা মেকআপে যখন বসি, যখন আমরা কথা বলি। আচ্ছা, আমি যখন ভয়েস ওভার দিতেছি সাইড থেকে অনেক নয়েজ আসতেছে, কারণ আমার বাসার পাশে একটা স্কুল আছে, সেখানে হচ্ছে জাতীয় সঙ্গীত হইতেছে। আর আমি আর ভয়েস ওভার দেওয়ার সময় পাবো না, তো ভাবলাম আমি এখনই ভয়েস ওভারটা দিয়ে দিই, কারণ আমি এখন আবার বের হয়ে যাব। তো আসলে এখন কাজের একটু প্রেশার আছে, সো ওইভাবে আর আসলে আমি ব্লগ বা পোস্ট করতেও পারতেছি না, পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না, বাট আমি চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড মেকআপ শুরু হয়ে গেছে। টোটাল 4জন মডেল ছিল, একটা বেবি মডেল ছিল আর 3জন বড় বড় মডেল ছিল। তো এখানে আমাদের একটু ব্রেকফাস্ট দিয়েছিল, স্যান্ডউইচ। দেন এটা হচ্ছে থার্ড মডেল টুম্পা। তো টুম্পাটা একটু পিচ্ছি, বাট শি ইজ কিউট, মাসাল্লাহ। তারপরে টুম্পাকে হচ্ছে মেকআপ শেষ করে তারপরে আমাদের যে মাহি, এটা হচ্ছে সবচেয়ে পিচ্ছি মডেল, সে তো আরও বেশি কিউট, মাসাল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের শ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে যাদের মেকআপ ডান তাদের হচ্ছে পিকচার ক্লিক করা হচ্ছে, সিনেমাটোগ্রাফি করা হচ্ছে, কারণ এখন ড্রেসের শ্যুটে হচ্ছে এই জিনিসগুলা ম্যান্ডেটরি, তো এগুলো করতেই হয়। তো এখানে হচ্ছে আমি আমার নিজেকে দেখাচ্ছি, দেখেন আমাকে কেমন লাগতেছে। আমার না শ্যুটের আগের দিন ঘুম হয় না, এটা না কেন জানি হয় না। আমার সকালে কোথাও যাওয়ার থাকলে রাতে আমার টেনশনই ঘুম হয় না যে আমি টাইম মতো উঠতে পারবো কিনা। আচ্ছা, এই ব্যাপারটা কার কার সাথে হয় বলেন তো? আমার সাথে তো অলওয়েজ হয়। আর আমি আসলে সিনেমাটোগ্রাফির ভিডিও নিছি, ফটোগ্রাফারের ভিডিও নিতে ভুলে গেছি, নাকি স্কিপ হয়ে গেছে জানি না। আর সিনেমাটোগ্রাফার ভাইটাও বেশ ভালো, আর ফটোগ্রাফার ভাইয়াও তো অনেক ভালো। আমি তাকে আগের থেকেই ছিল। আমার না যখন ভয়েস ওভার দিতেছি তখন এত ঠান্ডা লেগে আছে আর আমার এত হাই উঠতেছে, ঘুমে আমার এত টায়ার্ড লাগতেছে, আমার ইচ্ছা করতেছে আমি এখন আরো 2-3 ঘন্টা ঘুমাই। আমার না ঘুমই শেষ হচ্ছে না, আমার এমন লাগতেছে। তারপর এখানে হচ্ছে আরও একটা ড্রেসের যখন ড্রেসে শ্যুট হয় একটার পর একটা একটার পর একটা, তারপর এখানে হচ্ছে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করতে করতে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যায়, তো কিছু করার নাই। এটা একটা নিয়ম আমাদের হচ্ছে। শ্যুটের সময় সানটা খুব ম্যাটার করে, সান যদি চলে যায় তখন শ্যুটটা হবে না, যখন আউটডোর শ্যুটে থাকে। তো আমরা ওদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। এটা হচ্ছে মেট্রো রেলের দিয়ে আমি যাব আজকে। তো আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে যাচ্ছি, আমি এটার ফার্স্ট এক্সপিরিয়েন্স করতেছি। তো আমার সাথে একটা মডেল আছে,
হাবিবা, ও মেট্রো রেল দিয়ে যে যাওয়া আসা করে, ওই আমাকে বলল আপু চলো আমি তোমাকে আজকে নিয়ে যাই। তো এই যে আমরা খুব হাসাহাসি করতেছি। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।